গাইজ, শুনেছি এই সেটে অ্যাক্ট্রেস চাঁদনির ভূত থাকে। আরে তোমরা দেখলে ওটা? সে সত্যি আছে। না 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 স্যার, এই কেসে আমি যাচ্ছি না। এটা ভূতের কাজ, পুলিশের নয়। আরে আলিয়া, এটা তো একদম ফেক মনে হচ্ছে। স্পেশাল ইফেক্ট, ফিল্ম স্কুলের স্টুডেন্টদের প্র্যাঙ্ক মনে হচ্ছে। ফেক বা রিয়েল, সত্যিটা হলো সেই স্টুডেন্টরা হসপিটালে আছে একটা ভাঙা হাতের সাথে, এবং তার বাবা মারা আমাদেরকে হায়ার করেছে আসলে কি হয়েছে সেটা জানার জন্য। চলো স্টুডিও যাই। মেহুল আমার বন্ধু, জানতাম তুমি আসবে। এখানকার এনার্জি অফ দ্য চার্টস। ইয়েস, দেখতে পাচ্ছ আমরা এখানে ভূত ধরতে নয়, সত্যিটা জানতে এসেছি। গুড লাক বন্ধু। প্যারানরমালের দুনিয়াতে লজিক কাজ করে না। স্যার, আমার মনে হচ্ছে ভূতের চেয়ে এ আপনাকে বেশি জ্বালাবে। দেখো, ইএমএফ হাই হচ্ছে। এটা ক্লাসিক সাইন যেখানে কোনো স্পিরিচুয়াল প্রেজেন্স আছে। স্যার, ভূত আমাদের মাথায় পুরো সেটটা ফেলার আগে কিছু খেয়ে নিন। ভয় পাওয়ার জন্য এনার্জি দরকার, আর আমার পেটে তো আনলিমিটেড কুয়োর মতো স্পেস আছে। ইয়েস ভাবে এটা একটা ভূতের কাজ, কিন্তু মেহুল সাসপিসিয়াস হয়ে যায় কেন? কারণ মেহুল ভূতে বিশ্বাস করে না, নাকি স্টেজ লাইট পুরনো ছিল? কারণ লাইটটা সেদিকে নড়লো যেদিকে কোনো জানালা বা হাওয়ার কোনো জায়গা ছিল না। সঠিক উত্তর হলো সি। মেহুল নোটিস করে যে লাইটের মুভমেন্টটা ন্যাচারাল হাওয়া দিয়ে নয়, কেউ ওটাকে নড়িয়েছে। স্যার, এটা কি? জানি না, কিন্তু পুরনো মনে হচ্ছে। এটার অ্যানালিসিস ডক্টর সঞ্জনা করবে। ইয়েস, আমি ডক্টর সঞ্জনার সাথে দেখা করে আসছি। স্যার, আমিও যাব। এই ভূতটা আমার অ্যাপেল না খেয়ে নেয়। ডক্টর সঞ্জনার ল্যাব একটা লজিক্যাল পাসওয়ার্ড দিয়ে বন্ধ আছে। তোমরা কি বলতে পারবে কোন অপশনটা? অড ওয়ান আউট, ফিল্ম রিল, ডিভিডি, ক্যামেরা না টোস্টার? সঠিক উত্তর হলো ডি, টোস্টার। কারণ বাকি তিনটে মুভি ভিডিও বানাতে বা দেখানোর জন্য ইউজ করা হয়। টোস্টারের সাথে ফিল্মের কোনো রিলেশন নেই। ডক্টর সঞ্জনা, এই স্যাম্পলটা স্টুডিওতে পেলাম, দেখুন তো। এটা পুরনো ফিল্ম নাইট্রেট ডাস্ট, বেশ ডেঞ্জারাস, হাইলি ফ্লেমেবল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভি এরার রেলিক। এমনিতে সেই ইনজিওর্ড ব্লগারের রিপোর্টটাও পেয়ে গেছি। হাতের ফ্র্যাকচারটা নর্মাল পড়ার জন্য হয়েছে, কিন্তু ব্রেন স্ক্যানে সিভিয়ার ভার্টিগো সাইন রয়েছে, যেন কেউ তার ব্যালেন্স সিস্টেম ডিস্টার্ব করেছে। অর্থাৎ ফিজিক্যাল অ্যাটাকের সাথে সাথে অন্য কিছুও চলছে। এক্স্যাক্টলি। আর দুটো জিনিসই, এই ডাস্ট এবং ভার্টিগো, স্টুডিওর ভেতরে সিক্রেটের দিকে নিয়ে যাচ্ছে। ও আদি, তুমি তো এখানে তোমার নাসার সেটআপটা নিয়ে এসছো। নাসার চেয়ে বেশি আপগ্রেড এটা। স্যার, আমি পুরো বিল্ডিংটা স্ক্যান করেছি। কোনো হিডেন ক্যামেরা, কোনো স্পিকার, কিছুই নেই। ওয়াইফাই হটস্পটও নেই। অর্থাৎ কোনো নর্মাল সার্ভিলেন্স হচ্ছে না। হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস আছে। পুরো স্টুডিওটা একটা লো লেভেল এনার্জিতে কভার করা রয়েছে। এটা নর্মাল নয়। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এটা ভূতের ওয়াইফাই। পাসওয়ার্ড হবে ভূত 123। 1920-র ভাইব আর 2020-র ভয়। অদ্ভুত আওয়াজ আসছে, কিন্তু সিগন্যাল তো জিরো।
চলো দেখা যাক তুমি পরবর্তী সাইন কোথায় দাও। চলো, কিন্তু ভূত বাংলোতে ফিরে যাওয়ার আগে সায়েন্টিস্ট বুলবুলের সাথে দেখা করে নি। কি জানি এবার আরো কোনো ভালো গ্যাজেট পেয়ে যায়। সায়েন্টিস্টটা ল্যাব পর্যন্ত পৌঁছানোর জন্য একটা ভুলিয়া বানিয়ে রেখেছিল। তোমরা কি বলতে পারবে কোন রাস্তাটা সায়েন্টিস্টের ল্যাব পর্যন্ত যাচ্ছে? এই রাস্তাটা যাচ্ছে কিছুটা এইভাবে। মেহুল এবং টিম রাস্তাটা নেয় এবং সায়েন্টিস্টের ল্যাব পর্যন্ত পৌঁছে যায়। আরে মেহুল, তোমার জন্য একটা ফ্রেশ গোস্ট বাস্টিং গ্যাজেট আছে। এটা হলো স্পেকট্রাল ডিটেক্টর। এর সাহায্যে তুমি ইনভিজিবল এন্টিটি ডিটেক্ট করতে পারবে। আর এটা কি রিমোট টিভিও চালায়? কিন্তু এটা ভূতেদের ডিটেক্ট করে তাদের লোকেশন বলে। আর এটা নাও, গোস্ট ট্র্যাপ, foldable net, specially calibrated to কাতুকুতু ঘোষ। কাতুকুতু? সিরিয়াসলি? এটা কিভাবে সম্ভব? যা ইচ্ছা বানিয়ে দেন আপনি। চলো টেস্ট করি। ব্যাস ব্যাস, আমি আস্তে আস্তে মারা যাব। বাহ সায়েন্টিস্ট বাবু, দারুণ গান এটা। এটাতে ভূত কি মানুষও সারেন্ডার করে দেবে। চলো কাজটা শুরু করি। এটা আমার ঘর। পেয়ে গেছি। এটা কি ধরনের ভূত যাকে আমি ধরতেই পারলাম না? যদি তুমি এখানে থাকো তাহলে তুমি উত্তর পেতে পারো, কারণ আমি তো অবাক। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। কিন্তু তার আগে চলো তাকে খুঁজি। স্যার, আমার মনে হচ্ছে এই সেটের প্রত্যেকটা কোণা আমাকে দেখছে। আলিয়া, সে যদি এখানে থাকে তাহলে দেখছে আমাদের। স্যার, রিডিং স্পাইক হচ্ছে লেফট সাইড থেকে। পেন্টিং এর ভূত, পেন্টিং এর ভূত। ব্যাস আলিয়া, এগিয়ে চলো। রেডি থাকো। হোল্ড পজিশন। ওই আগেই বলে দাও, এই ভূতটা উপর থেকে ফার্নিচার ফেলে। ইন্টারেস্টিং। আমরা একসাথে যাব, তাহলে বেশি নয়েজ হবে। দুটো গ্রুপে ভাগ হয়ে যাও। আদি, তুমি আমার সাথে। ইয়াস, তুমি আলিয়ার সাথে। স্যার, আমাকে ইয়াসের সাথে। সে তো ভূতটাকেও শর্টগান দিয়ে ভয় পাইয়ে দেবে। পারফেক্ট পার্টনার, তুমি ডিস্টার্ব করো, আমি ক্যাপচার করছি। স্যার, ডিটেক্টর ফুল স্পাইকে আছে। এই ভয়েসটা লুপ হচ্ছে, অর্থাৎ হলো। স্যার, এটা তো ভূতের রাগ মনে হচ্ছে, নাকি কারো রিমোট কন্ট্রোল। এই ম্যানিকুইনগুলো আমার জীবন্ত মনে হচ্ছে, এখনই নড়বে। আমার স্টেজে স্বাগত জানাই। এখনই তুমি আমার ক্যাপসুলে চলে আসবে। বাহ, একদম বুলেট ভূত। রেডি আছো? অন 3। তীরে পালাতে হবে নাকি
আমাকে চিৎকার করতে হবে। আউ! চল, মনে হচ্ছে তোমার পার্টনারের স্টেজ ফ্রাইট হয়ে গেছে। আলিয়া, কি হলো? কিছু হয়নি, শুধু মস্তি। আলিয়া, ফোকাস। এইবার তাকে ধরে নেব আমরা। সবাই রেডি? এইবারে মন দিয়ে, একবারই চান্স পাওয়া যাবে। এটা আমার ঘর। এবার পালিয়ে যেতে পারবে না। না, ব্যাস করো, হাসতে হাসতে মরে যাব। আরে এটা তো ভূতের উপর চালাতে হতো, মানুষের উপর না। তোমার এম ভূতের চেয়ে বেশি টিমের উপরে আছে। এর উপরে তো কাটি বম চললো না, আমার ক্যাপসুলে ফেল হয়ে গেল। কোনো চালাক সিস্টেম এটা, সেই প্যাটার্নটা যেটা ফিলিপিয়ান্স অপারেশনে আমরা দেখেছিলাম। অর্থাৎ সেটাই, যেটা আমাকে বিরিয়ানি ভূত বানিয়েছিল। পসিবল। হ্যাঁ, এটা সোর্স খুঁজতে হবে। স্যার, এটা অনেক অ্যাডভান্স এআই। সে পুরো স্টুডিওটাকে একলাই কন্ট্রোল করে রেখেছে, কিন্তু এর কোর সিস্টেমটা পুরনো। আমি এটাকে বাইপাস করতে পারবো। You cannot stop me. This is my home. এটা সেই এনার্জি। আমি ফায়ারওয়াল পেরিয়ে গেছি। ইমপ্রেসিভ ডিটেকটিভ মেহুল, আপনি আমার চাঁদনিকে খুঁজেছেন, কিন্তু তুমি লেট হয়ে গেছো। তুমি কে? আমি হলাম সেই যে টেকনোলজির আসল মানে জানে। তোমরা তখন দেখলে আমার এআই এর স্পেশাল ইফেক্ট সিস্টেম। এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড এবং ক্রাইম আগের মতো থাকবে না। এটা শুধুমাত্র শুরু। দেখিনি, সে আমাদেরকে এত ভয় পাওয়ালো, আমি তাকে ছাড়বো না। আলিয়া, কি করছো? সেটা স্ক্রিনে ছিল, চলে গেছে। শান্ত থাকো আদি, আমি তাকে নেক্সট টাইমের জন্য কাতুকুতু ওয়ার্নিং দিচ্ছি। না, ব্যাস, হেসে হেসে মরে যাব। আরে আমি তো সেই ভিলেনটাকে শুট করছিলাম, তুমি মাঝে চলে আসলে আদি।